স্বাগতম সবাইকে লিমিটেড সপ্তম পর্বের পাঠে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ লিমিটেড গাণিতিক সমস্যাগুলির সমাধানের জন্য আমরা যে পূর্বের পাঠে 9 টাইপ গাণিতিক সমস্যাগুলির সমাধান কৌশলগুলো সংক্ষিপ্ত উপায়ে আলোচনা করেছিলাম। সেই 9 টাইপ গাণিতিক সমস্যাগুলির লিমিটের উপর আজকে আমরা প্রথম 4 প্রকারের অর্থাৎ 4 ধরনের গাণিতিক সমস্যাগুলি বিস্তারিত আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করব। পরবর্তী পাঠে বাকি 5 ধরনের অর্থাৎ 5 টাইপস লিমিটের উপর গাণিতিক সমস্যাগুলি নিয়ে আমরা পরবর্তী পাঠে আলোচনা করব। শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ হচ্ছে লিমিটের উপর যে 9 টাইপ গাণিতিক সমস্যাগুলি ছিল, সেই 9 টাইপ গাণিতিক সমস্যাগুলিতে প্রথম 4 প্রকারের বা 4 ধরনের বা 4 টাইপ গাণিতিক সমস্যাগুলি উপর বিস্তারিত গাণিতিক সমস্যার উদাহরণের মাধ্যমে তোমাদেরকে কিভাবে এই 4 টাইপ গাণিতিক সমস্যাগুলির সমাধান করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা। শিক্ষার্থী, তাহলে আমরা আজকের পাঠে প্রবেশ করছি। কেমন শিক্ষার্থী, আমরা 3টা গাণিতিক সমস্যা আমাদের সামনে 4টা গাণিতিক সমস্যা আমাদের সামনে উপস্থাপন করব। এই 4টা গাণিতিক সমস্যার মধ্যে প্রথমটা হচ্ছে এটা, দ্বিতীয়টা হচ্ছে এটা, তৃতীয়টা হচ্ছে এটা এবং চতুর্থটা হচ্ছে এটা। শিক্ষার্থী, আমরা এই 4টা 4 টাইপ মানে 4 ধরনের গাণিতিক সমস্যাগুলিতে আমাদের পূর্বের পাঠে আমরা বলেছিলাম যদি কোন লিমিটের গাণিতিক সমস্যাতে চলকের জন্য সরাসরি মান বসালে সেটা 0/0 আকৃতির অথবা ইনফিনিটিভ আকৃতির অর্থাৎ অনির্ণীয় আকৃতির চলে না আসে চলকের জন্য লিমিটের মানটা বসালে, তাহলে আমরা সরাসরি চলকের জন্য এই লিমিটের মানটা বসিয়ে সরল করবে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের ওই গাণিতিক সমস্যা অর্থাৎ লিমিটের উপর গাণিতিক সমস্যা লিমিটের মান অথবা সীমাস্ত মান বা লিমিটিং ভ্যালু। কিন্তু প্রিয় শিক্ষার্থী, যদি কোনো লিমিটের গাণিতিক সমস্যাতে চলকের জন্য লিমিটের ভ্যালুটা বসালে যদি সেটা 0/0 আকৃতির অথবা ইনফিনিটিভ আকৃতির অর্থাৎ অনির্ণীয় আকৃতির চলে আসে, সেক্ষেত্রে আমাদেরকে পূর্বের পাঠে আমরা তোমাদের কাছে এটা ব্যাখ্যা করেছিলাম যে সেটাকে তখন হরলব্ধকে উৎপাদক বিশ্লেষণ করে গাণিতিক সমস্যাটির সমাধান করতে হবে। সেক্ষেত্রে আমরা সেই সমস্যাটি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। শিক্ষার্থী, পরে আমাদের প্রথম যে গাণিতিক সমস্যাটা তোমাদের সামনে তুলে দিচ্ছি সেটা হচ্ছে লিমিট x tends to 2 x square plus x minus x by x square minus 4। শিক্ষার্থী, লক্ষ্য করো এই গাণিতিক সমস্যাটিতে শিক্ষার্থী লক্ষ্য করো এই গাণিতিক সমস্যাটিতে আমরা চলকের জন্য এই যে সীমাস্ত মানটা আছে এটা যদি আমরা বসাই তাহলে আমরা কি পাই দেখো। x এর জন্য যদি আমরা 2 বসাই 2 স্কয়ার বাই 4, তারপরে প্লাস 2, তারপরে মাইনাস 6 আর এখানে 4 মাইনাস 2 স্কয়ার মানে 4 মাইনাস 4 মানে 0। তারপরে শিক্ষার্থীরা 6 বাই মানে এখানে 6 মাইনাস 6 তার মানে 0/0। তার মানে প্রিয় শিক্ষার্থীরা এই গাণিতিক সমস্যাটিতে চলকের জন্য এই সীমাস্ত মানটি
আর লিমিটিং ভ্যালুর মানটি বসালে সেটা 0/0 আকৃতির, তার মানে অনিয়ম আকৃতির চলে আসে। ফলে প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের বা এই টাইপের গাণিতিক সমস্যাটির সমাধান আমাদের করতে হবে কোন প্রক্রিয়া, সেটা হচ্ছে বড় লবের রাশিটিকে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে। আমরা এখন সেই কাজটা তোমাদেরকে করে দেখাচ্ছি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, সমান লিমিট x টেন্ডস টু 2, এটাকে লবের রাশিটাকে আমরা মিডল টার্মে উৎপাদকের বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি 3x মাইনাস 2x মাইনাস 6। তারপরের রাশি থেকে আমরা স্কোয়ার মোমেন্ট স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি। সেটাকে লক্ষ্য করো, লিমিট x টেন্ডস টু 2, আমরা হরের রাশি থেকে স্কোয়ার মোমেন্ট স্কোয়ার সূত্র প্রয়োগ করলে a প্লাস b ইন্টু a মাইনাস b, স্কোয়ার মোমেন্ট পাচ্ছি x প্লাস 3 মাইনাস x প্লাস 3। পাচ্ছি লিমিট x টেন্ডস টু 2, লব থেকে x প্লাস 3 কমন, এটা কমন লেগে থাকছে x প্লাস 3 আর x মাইনাস 2, পরে থাকছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। সেটাকে লক্ষ্য করো, হরণ লক্ষ্য আমরা হরণ উৎপাদক x মাইনাস 2 দ্বারা ভাগ করলে এটা বেনিশ। সেটাকে থাকছে লিমিট x টেন্ডস টু 2, x প্লাস 3 x প্লাস 2। এখান থেকে শিক্ষার্থী আমরা লিখতে পারি, এই জন্য এখন যদি আমরা এই সীমা সমানটা এখানে বসাই, তার মানে পাচ্ছি আমরা 2 প্লাস 3, এখানে পাচ্ছি 2 প্লাস 2, তার মানে শিক্ষার্থী আমরা পাচ্ছি 5/4। শিক্ষার্থী আমরা বলেছিলাম যদি লিমিটের কোন গাণিতিক সমস্যা এরকম একটা আসে, চলকের জন্য লিমিটের এই ভ্যালুটা বসাবে, অথবা যেটা আমরা বলি সাধারণ আকার x টেন্ডস টু a বসাবে, এখানে a বলতে 2 বসালে বা a বসালে যদি এই লিমিটের যে গাণিতিক সমস্যাটা, সেই গাণিতিক সমস্যাটা যদি 0/0 আকৃতির চলে আসে, তখন অনিয়ম আকৃতির চলে আসে, তাহলে আমাদেরকে লিমিটের এই গাণিতিক সমস্যাটি লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করে এবং কমন উৎপাদক আসবে এক ব্যাপারে, সেই কমন উৎপাদকগুলো দ্বারা বড় লবকে ভাগ করে আমরা সরল করে লিমিটের গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবে। শিক্ষার্থী, এটা ছিল আমাদের টাইপ 2। এই শিক্ষার্থীরা প্রথম টাইপে তোমরা গত ক্লাস আলোচনা করেছিলাম যে দুটি কোনো লিমিটের গাণিতিক সমস্যাতে এটা যদি আমরা বলি লিমিট x টেন্ডস টু 3, ভাবলাম যে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 3, এই লিমিটের গাণিতিক সমস্যাতে যদি আমরা চলকের জন্য 3 বসাই, তাহলে কিন্তু শিক্ষার্থী এটা 0/0 আকৃতি অথবা ইনফিনিটি আকৃতি চলে আসছে না। ফলে আমরা এই ধরনের মানে ফার্স্ট টাইপ গাণিতিক সমস্যা, গণিতের উপর গাণিতিক সমস্যাতে সমাধান করবো সরাসরি চলকের জন্য মান বসিয়ে, যে মানটা সরল করলে চলে আসে সেটি হবে ওই গাণিতিক সমস্যাটির সীমা সমান বা লিমিটিং ভ্যালু বা লিমিট। এখানে 3 বসালে 9, আর 9 18, 18 থেকে 3 গেলে 15। শিক্ষার্থীরা ওই গাণিতিক সমস্যাটির সমাধান হবে 15। শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের 9 টাইপ গাণিতিক সমস্যার প্রথম দুই ধরনের বা 2 টাইপ গাণিতিক সমস্যাগুলোর সমাধান, কোন প্রক্রিয়া সমাধান করবো সেই প্রক্রিয়াগুলোর আলোচনা। শিক্ষার্থী, এবার আমরা 3 নম্বর যে আমাদের গাণিতিক সমস্যাটা আছে সেটার দিকে আমরা যাবো। আমাদের তৃতীয় ধাপের যে গাণিতিক সমস্যাটা ছিল সেটা ছিল শিক্ষার্থীরা আজকে এলো 2 নম্বর সমস্যা। সেটা আজকের গাণিতিক সমস্যাতে সেটা ছিল লিমিট x টেন্ডস টু 3 মাইনাস x
divided by root over of 1 plus x minus root over of 7 minus x। সেক্ষেত্রে লক্ষ্য করো এই গাণিতিক সমস্যাটিতে যদি আমরা x এর জন্য 3 বসাই তাহলে সেটা ওই শিক্ষার্থীরা 0/0 আকৃতিতে চলে আসে। যেমন 3 x এর জন্য 3 বসালে লবে পাচ্ছি আমরা 0, আর পরে পাচ্ছি 3 বসালে 3 একে 4, 4 এর বর্গমূল 2, আর এখানে পাচ্ছি x এর জন্য 3 বসালে 7 থেকে 3 গেলে 4, 4 এর বর্গমূল 2, সেক্ষেত্রে এখানে ছিল 2 বিয়োগ 2 তার মানে 0। শিক্ষার্থীরা আমরা বলেছিলাম লিমিটের কোন গাণিতিক সমস্যাতে যদি চলকের জন্য সীমাস্থ মানটা বসালে সেটা 0/0 আকৃতি অথবা ইনফিনিটি আকৃতি অর্থাৎ অনিয়মীয় আকৃতি চলে আসে, এবং কোন লিমিটের গাণিতিক সমস্যাতে যদি বর্গমূল প্রকৃতির কোন রাশি থাকে হর অথবা লবে অথবা হর এবং লবের উভয়টাতেই, সেক্ষেত্রে আমরা এটাকে অনুবন্ধীকরণ করি। অনুবন্ধীকরণ করার মানে হচ্ছে হর ও লবকে এমন একটা রাশি দ্বারা গুণ করা যাতে করে হরের রাশিটা অথবা লবের রাশিটা a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রের ফর্মুলা আকারে চলে আসে, এবং a প্লাস b ইনটু a মাইনাস b এই ফর্মুলা আকারে চলে আসলে আমরা হর ও লবকে কোনটা রাশিকে লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। ফলে ওখান থেকে আমরা রূপকারটাকে মুক্ত করতে পারবো। এটাকে বলা হয় অনুবন্ধীকরণ প্রক্রিয়া, অথবা হর ও লবকে এমন একটা রাশি দ্বারা গুণ করা যাতে রাশিটার আকার a প্লাস b ইনটু a মাইনাস b আকারে চলে আসে, যাতে করে আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেক্ষেত্রে আমরা এখন এই কাজটাই করবো, অনুবন্ধীকরণ করবো। এবং প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা পরের যে রাশিটা আছে এই রাশিটাকে যদি আমরা এটাকে পড়ি আর এটাকে যদি ডি পড়ি, এটাকে যদি পড়ি এ আর এটাকে যদি বি, তার মানে অথবা 1 প্লাস এক্স কে এ এবং অথবা 7 মাইনাস এক্স কে যদি ডি পড়ি, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হর ও লবকে যদি এই root over of 1 plus x plus root over of 7 minus x দ্বারা গুণ করি, তাহলে হরের রাশিটা a প্লাস b ইনটু a মাইনাস b আকারে চলে আসে। সুতরাং আমরা কি করবো এখন প্রিয় শিক্ষার্থীরা, অনুবন্ধীকরণ করার জন্য আমরা হর ও লবের রাশিটাকে এইটার root over of 1 plus x plus root over of 7 minus x দ্বারা গুণ করব। আমি প্রিয় শিক্ষার্থীরা লিখে দেব লিমিট x টেন্ডস টু 3, সেটা হচ্ছে হর ও লবকে of 1 plus x minus root over of 7 minus x into root over of 1 plus x plus root over of 7 minus x। আর লবের রাশিটা হচ্ছে 3 minus x into সেক্ষেত্রে এটা দ্বারা হর ও লবকে, তার মানে root over of 1 plus x plus root over of 7 minus x। সেক্ষেত্রে লক্ষ্য করো এখন আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 3 a মাইনাস b ইনটু a প্লাস b, তার মানে সেক্ষেত্রে বলতে পারো মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে বলতে পারো a স্কয়ার মাইনাস বলতে পারো 7 মাইনাস x স্কয়ার। এখানে সেক্ষেত্রে যা আছে আমরা তাই রাখলাম, 3 minus x into the power of 1 plus x minus the power of 7 minus x। তো সেক্ষেত্রে লক্ষ্য করো আমরা এখানে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 3 পরে স্কোয়ার বা বর্গমূলটা করে থাকবে 1 minus x minus 7 plus x। এখানে শিক্ষার্থীরা যা আসছে তাই দেখে এটা পরিবর্তন করছি না, হতে পারো 1 plus x minus হতে পারো 7 minus x। এখন এটা আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 3 লক্ষ্য করো এখানে সেখানে দুঃখিত এখানে এটা হবে, এটা কত প্লাস হবে প্লাস প্লাস এক্স হচ্ছে 2x মাইনাস 6। সেক্ষেত্রে এখান থেকে আমরা মাইনাসটা কমে নেই, x মাইনাস 3 এখানে থাকতেছে
হতে পারো 1 প্লাস এক্স মাইনাস হতে পারো 7 মাইনাস এক্স। সেক্ষেত্রে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 3 নিলে হয় এক্স মাইনাস 3 আর মাইনাস এক্স মাইনাস 3 আর এখানে থাকতেছে বড় 1 প্লাস এক্স মাইনাস বড় 7 মাইনাস এক্স। সেটার উপর এক্সপেরিয়েন্স টাকা আর সেক্ষেত্রে থাকতেছে লিমিট এক্স টেন্ডস টু 3 নিচে পড়ে লিখতেছে 2 আর মাইনাস হতে পারো 1 প্লাস এক্স মাইনাস হতে পারো 7 মাইনাস এক্স। এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা এই এক্স এর যদি 3 বসাই আমরা পাচ্ছি লিমিট এক্স আর এটা লাগবে না, আমরা শুধু মান বসাবে আমরা পাচ্ছি মাইনাস 1 প্লাস হতে পারো 1 প্লাস 3 1 প্লাস 3 মাইনাস 7 মাইনাস 3 ডিভাইডেড বাই 2। সেটাতে থাকতেছে 1 প্লাস 3 মানে কত বার 4 মানে হচ্ছে 4 4 বর্গ মানে হচ্ছে 2 আর সেটাতে এখানে থাকতেছে 7 থেকে 4 থেকে 4 এর বর্গ মানে হচ্ছে 2 প্লাস 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 এটা প্লাস এটা প্লাস আর এটা প্লাস 2 4 2 দ্বারা ভাগ করলে 2 আর আমি সেক্ষেত্রে মাইনাস 2 এটা হচ্ছে সেক্ষেত্রে মাইনাস 2। এই শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা ভেবেছিলাম যে লিমিটেড কোনো গাণিতিক সমস্যাতে যদি এরকম বর্গমূল প্রকৃতির রাশি থাকে তাহলে সেক্ষেত্রে এবং সেটা যদি যতক্ষণ যেমন মান বসাবে সেটা অনিয়ম আকৃতির রাশিতে চলে যায় তাহলে আমরা হরলকে আমরা অনুবন্ধীকরণ করবো যাতে করে হরের রাশিটা বা লবের রাশিটা স্কোয়ার মানে স্কোয়ারের সূত্রে ট্রান্সফার হয়। পরে আমরা ওই রাশিটাকে বর্গমূল মুক্ত করতে পারি এবং সেক্ষেত্রে বর্গমূল মুক্ত করে আমরা চলকের জন্য যে সীমাস্থান মানটা আছে সেই সীমাস্থান মানটা বসিয়ে আমরা সরল করে বিভিন্ন গাণিতিক সমস্যাটার সমাধান করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমরা যে সমস্যাটা ছিল আমাদের আজকের 3 নম্বর গাণিতিক সমস্যাটা ছিল শিক্ষার্থীরা 3 নম্বরটা ছিল গাণিতিক সমস্যাটা ছিল যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x স্কয়ার। এই সেক্ষেত্রে তোমাদের আমরা বলেছিলাম পূর্বের ক্লাসে যে আমরা যদি আমরা একটা প্রমাণ করে আসছি লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x সমান 1। আমরা যদি লিমিটের কোনো গাণিতিক সমস্যাতে ত্রিকোণমিতিক ফাংশনগুলোতে যদি আমরা কোনো ত্রিকোণমিতিক রাশিগুলোকে বিশেষ প্রক্রিয়ায় আমরা sin x বাই x টেন্ডস টু 0 এই আকৃতিতে নিয়ে আসতে পারি তাহলে সূত্র প্রয়োগ করে আমরা ওইটার মান 1 লিখতে পারি। তো শিক্ষার্থীরা এইরকম ত্রিকোণমিতিক ফাংশন গুলাতে যখনই আমরা ত্রিকোণমিতির নানা প্রক্রিয়ার মাধ্যমে আমরা রাশিকে যদি এই আকারে সূত্রে প্রকাশ করতে পারি তাহলে আমরা সহজেই ওই ত্রিকোণমিতিক ফাংশনের সমস্যাগুলোকে সেই সূত্রগুলো আমরা তোমাদেরকে আগেই প্রমাণ করে দেখেছিলাম লিমিটের সম্ভবত এটা 3য় পর্বের ক্লাসে। তো সেই বিষয়টা সূত্রগুলো প্রয়োগ করে আমরা সহজেই এই ত্রিকোণমিতিক ফাংশনের রাশিগুলোর লিমিটিং ভ্যালু আমরা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে লক্ষ্য করো এখন আমরা সেই কাজটাই করবো। সেক্ষেত্রে লক্ষ্য আমরা জেনে দেখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 1 minus cos x সেক্ষেত্রে 2 sin স্কয়ার x বাই 2 2 sin স্কয়ার x বাই 2
এখানে আসছে এক্স কেন, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু জিরো। এই টুটা সেক্ষেত্রে আমরা এখানে না রেখে যেহেতু টু চলক ভেক্টর এটাকে এখানে নিয়ে আসতে পারি। আর এইটাকে আমরা লিখতে পারি sin x বাই 2x হোল স্কয়ার। সেক্ষেত্রে এটা মানে সেক্ষেত্রে লিখতে পারি 2 লিমিট এক্স টেন্ডস টু জিরো। এই রাশিটাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে লিমিট এত sin x by 2 by x whole square এত ইন্টু sin x by 2x। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 লিমিট x tends to 0 sin x by 2। আমরা যেটা কোনটাকে নিয়ে আসি x by 2 into 2 আর উপরে সেক্ষেত্রে এখানে x, সুতরাং ভ্যালু ঠিক থাকে প্রতিট হবে। আমরা ওনার সাথে মিলিয়ে রাখলাম এই সেক্ষেত্রে লক্ষ্য করো এই যে sin x by x এই x। এখানে যেহেতু দুইটা ত্রিকোণমিতিক ফাংশনের গুণফলের লিমিট একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিমিটের মৌলিক ধর্মাবলীতে আমরা বলেছিলাম একাধিক ফাংশনের গুণফলের লিমিট সমান প্রতিটা ফাংশনের আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে লিমিটের গুণফলের সমান। সুতরাং আমরা এখন পৃথক পৃথক ভাবে সেটা করছি। আবার এই ফাংশনটার জন্য আমরা আসছে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x by 2 divided by x by 2 অনুরূপ প্রক্রিয়া সেক্ষেত্রে লক্ষ্য করো। এবার আমরা এটাকে লিখতে পারি লিমিট এক্স থাকবে থাকবে এই তিনটা ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0। এই যে তুমি সেক্ষেত্রে এই টু মানে হচ্ছে 1/2 তার মানে হাফ ইন্টু sin x by 2 divided by x by 2। আবার এই যে টু মানে হচ্ছে সেক্ষেত্রে হাফ ইন্টু sin x by 2 divided by x by 2। সেক্ষেত্রে লক্ষ্য করে হাফ মানে 1/2 আমরা যেহেতু দেব এটাকে আমরা লিমিটের বাইরে নিয়ে আসতে পারি 1/4 1 into 8 x tends to 0 sin x by 2 divided by x by 2 into limit limit x tends to 0 আবার limit x tends to 0 x by 2 divided by x by 2। তার মানে সেটা হাফ। আর এখন তুমি শিক্ষার্থীরা লিমিট x tends to 0 হলে তুমি সেক্ষেত্রে x by 2 0 হয়ে যাবে। x tends to 0 হলে এটাও 0 হবে। তার মানে তুমি শিক্ষার্থীরা x tends to 0 হলে যেটা x by 2 0 হয় তাহলে আমরা বলতে পারি লিমিটের এইটার জন্য লিমিট x tends to 0 আর জন্য আমরা লিখতে পারি 1 এই সূত্র প্রয়োগ করতে এসেছে। অর্থাৎ x tends to 0 হলে x by 2 tends to 0 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি এটার জন্য আমাদের 1 এবং এটার জন্য আমাদের 1। তার মানে এই সেক্ষেত্রে হাফ। সেক্ষেত্রে আমরা দেখালাম যে লিমিটের কোন ত্রিকোণমিতিক ফাংশনের গাণিতিক সমস্যাগুলোকে কিভাবে আমরা বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করে লিমিট x tends to 0 sin x by x এই সূত্রটা সমান 1 এই সূত্রটা প্রমাণ করে ত্রিকোণমিতিক ফাংশনের সীমাস্ত মান বা লিমিটিং ভ্যালু বা লিমিট কিভাবে বের করে নিয়ে আসতে আমরা পারি। এই ক্ষেত্রে আমরা আবার
আমাদের আজকের যে গাণিতিক সমস্যার সর্বশেষ সমস্যা থেকে সেটাতে যাব। সেটা হচ্ছে আমাদের 4 নম্বরের গাণিতিক সমস্যাটা ছিল লিমিট x tends to 0 1 minus cos 7x by 3x square। এটিও প্রিয় শিক্ষার্থী বই আমাদের লিমিট এই সূত্রটা প্রয়োগ করে আমরা করবো লিমিট x tends to 0 sin x by sin x by x সমান 1। এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই গাণিতিক লিমিটের ত্রিকোণমিতিক ফাংশনের লিমিটের এই সমস্যাটির সমাধান প্রক্রিয়া আমরা করব। এটা তোমাদেরকে আমি পূর্বের ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। 4 টাইপ লিমিটের গাণিতিক সমস্যার ধরনটা নিয়ে চার নম্বরের যে ধরনটা সেই ধরনটার ত্রিকোণমিতিক ফাংশনগুলোর কিভাবে আমরা লিমিট x টেন্ডস টু 0 বসিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান, আর লিমিট x টেন্ডস টু 0 sin x by x সমান 1 অথবা লিমিট x টেন্ডস টু 0 x by 10x সমান 1 কিভাবে ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে ত্রিকোণমিতির বিভিন্ন ত্রিকোণমিতিক রাশিগুলোকে বিভিন্ন গাণিতিক প্রক্রিয়ায় এই আকারে নিয়ে আসে, এই সূত্রের আকারে নিয়ে আসে আমরা লিমিটের ত্রিকোণমিতিক ফাংশনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। আমরা পূর্বের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন আমরা ওই প্রক্রিয়াটাই অনুসরণ করছি। সেটা বলতে পারো লিমিট x tends to 0 1 minus cos x আমরা যদি থেকে x চিন্তা করি, এটার জন্য সূত্র হচ্ছে শিক্ষার্থীরা sin square x by 2 তার মানে 7x by 2 আর এখানে আসতেছে শিক্ষার্থীরা 3x square সেটা করে 2/3 যেহেতু ধ্রুবক পদ সুতরাং আমরা এটাকে লিমিটের বাইরে নিয়ে আসতে পারি, জগতের বাইরে। লিমিট x tends to 0 এখন থেকে শিক্ষার্থীরা sin square 7x by 2 আর x square আমরা বলতে পারি sin 7x by 2 x whole square। সেটাকে এটাকে আমরা লিখতে পারি 2/3 লিমিট x tends to 0 sin 7x by 2 into x into limit x tends to 0 sin 7x by 2 by x। এটাকে আমরা লিখতে পারি 2/3 limit x tends to 0 sin 7x by 2। আমরা এখন এই x টাকে আমরা 7x by 2 বানাবো, সাথে কোণের সাথে মিল রেখে কিন্তু একটু সেটা লক্ষ্য করে এখানে কিন্তু x এই বিরোধে ঠিক করে আমাদেরকে লিখতে হবে 2/7 আবার x ঠিক থাকবে। ঠিক এই প্রক্রিয়া এটাও আমরা লিখবো লিমিট x tends to 0 sin 7x by 2 এখন সেটা মিল রেখে 7x by 2 into 2/7 সেক্ষেত্রে লক্ষ্য করো এইটাকে আমরা লিখতে পারি 2/3 থাকবে এখানে সমান 2/3 into limit x tends to 0। সেক্ষেত্রে লক্ষ্য করো এই কোণের সাথে কোণ মিল আছে, সেক্ষেত্রে কোণের সাথে কোণ মিল তাহলে, আর এখানে 2/7 ধ্রুবক তার মানে এখানে যেটা ঘরে আছে তার মানে 1/2/7 মানে হচ্ছে শিক্ষার্থীরা 7/2 into sin 7x by 2 x by 2 এরপরে আবার এখানে লিমিট
এক্স টেন্ডস টু 0, এই 2/7 তার মানে 1/2/7 তার মানে হচ্ছে 7/2, 7/2 ইন্টু sin 7x/2। সেক্ষেত্রে এই ধ্রুবপদ এবং এই ধ্রুবপদকে আমরা চলকের বাইরে নিয়ে আসতে পারি, তার মানে সেক্ষেত্রে লিমিটের বাইরে নিয়ে আসতে পারি 2/3 7/2 মানে 50/2, 50/2। সেক্ষেত্রে তারপর থাকতেছে লিমিট এক্স টেন্ডস টু 0, সেক্ষেত্রে 7x/2। আর এখানে আমরা ভুল করে ফেলছি, এটা 7x/2 থাকবে, 7x/2 এখানে থাকবে 7x/2। সেক্ষেত্রে বড় হবে 7x/2 7x/2 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 sin 7x/2 পরিমাপ থাকছে 7x/2। সেক্ষেত্রে আমরা এইটা কিন্তু সেক্ষেত্রে এইটাকে নিয়োগ করে, এইটাও শিক্ষার্থীরা এইটাকে নিয়োগ করে। আমরা লিখতে পারি 2/4, তার মানে সেক্ষেত্রে 49/6। আর সেক্ষেত্রে এটা কিন্তু এটাকে এই সূত্রটাকে ফলো করছে, তার মানে এটা তুমি লিখতে পারি লিমিট এক্স, কারণ শিক্ষার্থীরা লক্ষ্য করে এখানে এক্স + 0 হলে 7x/2 এক্স এর জন্য 0 বসাবে, এটাও হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তার মানে শিক্ষার্থীরা এক্স টেন্ডস টু 0 হলে 7x/2 টেন্ডস টু 0, তাহলে আমরা এই সূত্রটাকে আমরা প্রয়োগ করতে পারি এটা, আর এটা একই ভ্যালু, এই সূত্রটাকে আমরা অনুসরণ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখন লিখতে পারি এটা জন্য 1 ইন্টু 1, এটা জন্য 1, সেক্ষেত্রে 50/6। এই জন্য শিক্ষার্থীরা এই গাণিতিক দুইটার উপর এই গাণিতিক সমস্যাটি সমাধান। শিক্ষার্থী আমরা বলেছিলাম যে 9 টাইপ লিমিটের উপর 9 ধরনের গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমরা আজকে প্রথম 4 ধরনের, মানে প্রথম 4 টাইপ লিমিটের গাণিতিক সমস্যাগুলি সমাধান, কোন প্রক্রিয়া সমাধান করতে হয় সেটা তোমাদের সামনে আলোচনায় নিয়ে আসবো। আমরা এক এক করে 4টা গাণিতিক সমস্যার কথা তোমাদেরকে বলেছিলাম। আজকে আমরা 4টা গাণিতিক সমস্যার কথা তোমাদেরকে বলেছিলাম। এই 4টা সমস্যা সেক্ষেত্রে এইটা, তারপরে দ্বিতীয়টি ছিল এইটা, এবং 3 নম্বরে ছিল এইটা, এবং 4 নম্বরে ছিল এইটা। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম। আশা করছি লিমিটের 4 ধরনের যে গাণিতিক সমস্যা তোমাদের সামনে উপস্থাপন করলাম। আগামী ক্লাসে বাকি 5 ধরনের গাণিতিক সমস্যাগুলোর সমাধান প্রক্রিয়া তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি তোমাদের আজকের এই 4 ধরনের প্রথম 4 ধরনের গাণিতিক সমস্যার শুরুতে আর কোন সমস্যা থাকার কথা না, তারপরে যদি থাকে কমেন্ট করে আমাকে জানাবে, আমরা পরবর্তী ক্লাসে সমাধান দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমি বলে রাখি এই 9 টাইপ গাণিতিক সমস্যাগুলো অবশ্যই তোমাদের লিমিটের উপর যত আর সৃজনশীল গাণিতিক সমস্যা আসবে এবং অবজেক্টিভ টাইপের যত প্রকারের গাণিতিক সমস্যা আসবে, এই 9 ধরনের গাণিতিক সমস্যার সমাধান প্রক্রিয়া যদি তোমরা আয়ত্ত করতে পারো, বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, তাহলে যে কোনো সৃজনশীল এবং যে কোনো অবজেক্টিভ আকৃতিক লিমিটের উপর গাণিতিক সমস্যার সমাধান তোমরা সহজেই নিজেদের যোগ্যতায় নিজেদের সামর্থ্য সমাধান করতে পারবে উইদাউট হেল্প এনি টিচার্স অর এনিওয়ান। শিক্ষার্থীরা আমরা আজকে আমাদের ক্লাসটি শেষ পর্যায়ে, শেষ করার আগে তোমাদেরকে আবার আহ্বান জানাবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন তারা সাবস্ক্রাইব করে ফেলবে, এবং যারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, আমি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অন্তর থেকে অনেক 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 ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে লিমিটের উপর বাকি 5 ধরনের লিমিটেড গাণিতিক সমস্যাগুলির সমাধান প্রক্রিয়া নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যাশা শেষ করছি। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।